শনিবার সকাল ৮টা থেকে রোববার ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 2 বোনসহ 4 স্কুল শিক্ষার্থী নিহত, আহত হয়েছে আরও একজন। ইলিশের কেজি সর্বোচ্চ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী। নোটিশ প্রেরণ করেছি আজকে ডাকযোগে এবং ইমেইলে, এবং সেখানে বলেছি যে ইলিশের মূল্যটি আসলে 700 টাকা সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়ার জন্য বলেছি। সেনা সদস্য তানজিম হত্যার 1 মাস আগেই জামিনে সন্ত্রাসীরা, শেখ হাসিনা পালিয়ে গেছেন এটা বলাও লজ্জার, টাঙ্গাইলে জামাত আমির। প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন, এই শব্দটা ব্যবহার করতে আমার নিজেরই লজ্জা হয়, এই জন্য আমি এটা করি না। পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় নতুন মোড়, মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট শিশির মনির। সাগর এবং রুনির মৃতদেহের সঙ্গে সায়েন্টিফিকভাবে এটিকে ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ব্যাংক লুটপাটে অভিযুক্ত এস আলম গ্রুপ ও তাদের পরিবারের সদস্যদের সব সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছাত্র জনতার আন্দোলনে কারখানা শ্রমিক আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মুদাসির খান জ্যোতি আরও 3 দিনের রিমান্ডে। হিজবুল্লাহ প্রধানকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে হয়েছিল, দাবি ইরানি প্রেসিডেন্টের। দেশটিতে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ভারতে নিষিদ্ধ হতে পারেন টাইগার রবি। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ। সাকিবকে খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দিবে সরকার, জানালেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব।